সকালে নাস্তার জন্য আজকে খিচুড়ি রান্না করব। তো আমি চাল আর ডালগুলো ভালো মতো ধুয়ে পরিষ্কার করে এরপর রান্নাটা বসাই দিব হাতে মেখে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করি আমার আজকের ভিডিওটা সবার কাছে ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এরপর চাউলগুলো ধোয়া হয়ে গেলে আমি এখানে সব রকম মশলা নিয়ে নিয়েছি, আর সাথে এই যে তেলটা দিয়ে হাতে ভালো মতো মেখে বসাই দিব খিচুড়িটা। সকালে যদি রান্নাঘর দিয়ে এরকম মিষ্টি রোদ আসে শীতের দিনে, তাহলে কিন্তু রান্না করতে বেশ ভালো লাগে। আর শীতের সময় রান্নাঘর দিয়ে খুব সুন্দর রোদ আসে। তো এই যে আমি এখন চাউলগুলা ভালো মতো সব মশলার সাথে মেখে এরপর পানি দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব, দিয়ে খিচুড়িটা বসাই দিব। আর খিচুড়ি সবসময় কিন্তু একটু নরম নরম হলে খেতে বেশি ভালো লাগে। তো এই যে খিচুড়িটাও কিন্তু হয়ে এসেছে, আর একটু হলে দমে রেখে খিচুড়িটা নামিয়ে ফেলবো। তো এর সাথে খাওয়ার জন্য আজকে তো ডিম পোস্ট করে নিব। তো আমি এই যে ডিমটা পোস্ট করে নিলাম। তো এই ছিল সকালের নাস্তা। সকালের নাস্তা শেষ করে মেয়েকে স্কুল থেকে আনতে গেলাম। আজকে ওদের লাস্ট ক্লাস ছিল, তো ক্লাস পার্টি ছিল। এর কারণেই স্কুলে বাচ্চারা অনেক মজা করছে আজকে। তো এই যে এখানে সব গার্ডিয়ানরাও ভিতরে আসছে বাচ্চাদের নিতে, আর বাচ্চারা তো বেলুন পাইলে খুব খুশি হয়। এখানে যে আয়নামণির মিস আয়নামণিদের ক্লাস রুম থেকে আমাদের কাছে দিয়ে দিচ্ছে। তো এই যে বাচ্চারা কিন্তু সবাই অনেক খুশি, তারা ক্লাস পার্টিতে অনেক মজা করছে। আর বাচ্চারা স্কুলে এরকম মজা পেলে কিন্তু খুব খুশি হয় তারা। তো এরপরে যে স্কুল থেকে চলে এসে বাসায় এসে দুপুরে রান্নার জন্য সরিষার শাক আনা হয়েছিল, সেগুলো বেছে নিলাম। আর শাকগুলো অনেক নরম ছিল, একদম জালি। আর সরিষা শাকটা যখন নতুন ওঠে তখন একটু খাওয়া হয়, ভালোই লাগে খেতে। তো এই যে শাকগুলো আমি এখন ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিব। আর এমনিতে শাকের ভিতরে কিন্তু খুব একটা ময়লা ছিল না, পরিষ্কারই ছিল। ভাজির জন্য আমি এখানে পেঁয়াজ, মরিচ, রসুন দিয়ে দিয়েছি, দিয়ে এখন শাকটা এই যে সিদ্ধ করে নিলাম। একদম অল্প হয়ে গেছে শাক, কতগুলো শাক দেখা গেল, এখন কিন্তু একদম অল্প। এরপরে যে সরিষার তেল দিয়ে এর ভিতরে শুকনা মরিচ ফোড়ন, আর আমি দিয়ে দিছি এখানে রসুন দিয়ে এই তো বাগারটা দিয়ে শাকটা দিয়ে দিলাম। তো এই যে এভাবে শাকে কিন্তু তেলের ভিতর একটু রসুন দিয়ে দিলে খুব সুন্দর খেতে মজা লাগে। তো আর শাকের রান্নাতে যত রসুন বা ঝাল হয় খেতে কিন্তু বেশি মজা হয়। তো এই যে শাক ভাজিটা হয়ে গেল, এরপর রান্না করব, মাছ রান্না করে নিব। তো আমি এই যে ইলিশ মাছটা কেটে ধুয়ে এখানে রেডি করে নিয়েছি। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনো মরিচ, হলুদের গুঁড়া, সামান্য পরিমাণ একটু জিরা গুঁড়া দিয়েছি। তো আসলে ইলিশ মাছ রান্নাতে কোনো রকম মশলা কিন্তু লাগে না, শুধু কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে রান্না করলেও অনেক মজা লাগে খেতে। এরপরে যে কলাটা হলুদ দিয়ে ভাপ দিয়ে নিয়েছিলাম, আর কাঁচকলা দিয়ে ইলিশ মাছ রান্নাটা কিন্তু খেতে অনেক মজা হয়। তো আমি ইলিশ মাছও কষাই নিয়েছি, এবার এই যে পরিমাণ মতো পানি দিয়ে ইলিশ মাছটা রান্না করে নিব। আর ইলিশ মাছে কিন্তু ঝোল খেতে বেশ ভালোই লাগে, আর কাঁচকলা দিয়ে আমার সব থেকে ইলিশ মাছটা বেশি পছন্দ। ঝোলটা ফুটে উঠছে, আর একটু হলে নামিয়ে ফেলবো। তো কাঁচকলা দিয়ে ইলিশ মাছ খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই যে রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে, কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন। এই ছিল আজকে দুপুরের আয়োজন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।